দেখেন, অনেকে নির্বাচন নিয়ে যারা বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছেন বা নির্বাচন প্রয়োজন, নির্বাচনের জন্য যারা তাড়াহুড়ো করতেছেন, যদিও দেশ জাতি বা দেশের মানুষ আপনাদেরকে বিভিন্নভাবে সন্দেহ চোখে দেখতেছে যে আপনারা ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অথবা বিশ্বের প্রভাবশালী নেতৃত্বের তালিকায় ডক্টর ইউনূসের নাম আসার কারণে অথবা বিভিন্নভাবে ডক্টর ইউনূস সারা পৃথিবীতে হাইলাইটস হওয়ার কারণে, তার ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার কারণে ইন্ডিয়া যখন চাপের মুখে, ঠিক তখন ইন্ডিয়াকে সন্তুষ্ট করার জন্য আপনারা নির্বাচন চাচ্ছেন কিনা, অথবা আপনারা আবার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে ভারতের দাসত্বের জিঞ্জির আবদ্ধ করতে চাচ্ছেন কিনা, মানুষ এটা সন্দেহ করতেছে। পাশাপাশি আজকে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে নির্বাচনের ব্যস্ততা দেখাচ্ছেন, কেন ব্যস্ততা দেখাচ্ছেন? এই যে 24 সালে নির্বাচন হলো, 29 সালের আগে কি আর কোনো নির্বাচনের মুখ দেখতেন? আপনারা তো 29 সালে নির্বাচনে আবার পরবর্তী নির্বাচনে কিভাবে ভালো কিছু করা যায় সেই অপেক্ষায় ছিলেন। এই জুলাই বিপ্লবে, জুলাই আন্দোলনে তো নিজেদেরকে এক পর্যায়ে অস্বীকারই করে ফেলেছেন যে আমাদের কোনো সংশ্লিষ্টতাও নাই। সুতরাং এই নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনী খেলা আপাতত একটু বন্ধ করে যে সরকার ক্ষমতায় আছে তাকে সহযোগিতা করুন। এই সরকার গণমানুষের সরকার, বিপ্লবের সরকার। আচ্ছা, আপনি বলেন তো, আপনারা যে দাবি করেন ভোটের মাধ্যমে নির্বাচিত হলেই সেই সরকার জনগণের সরকার হবে, এছাড়া কোনো সরকার জনগণের সরকার হতে পারবে না? ভোটের মাধ্যমে সরকার যদি জনগণের সরকার হয়, তাহলে এই বিপ্লবের মাধ্যমে সরকার কেন জনগণের সরকার হবে না? দেখেন, মানুষ এত বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে, নির্বাচিত সরকারকে, বা যেভাবেই হোক, মানে প্রতারণার মাধ্যমে হোক, এই একটা নির্বাচনের মাধ্যমে যারা আসছিল তাদেরকে তাড়িয়ে, যাদেরকে স্বপ্ন নিয়ে বসিয়েছে তাদেরকে তাড়িয়ে আপনারা কাদেরকে ক্ষমতায় আনতে চান বা কারা ক্ষমতায় আসতে চান? তারা কি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বা জনগণের আকাঙ্ক্ষার মুষ্টিময় ধারে কাছে আপনারা যেতে পারবেন? সুতরাং এই জায়গাটা নিজেদেরকে আবার বড়ভাবে ব্যর্থতার চেয়ে, অথবা জনগণের এই রোষানলে পড়ার থেকে জনগণের কাতারে আসুন, জনগণের ভাষা বুঝুন। দেখেন, আওয়ামী লীগ জনগণের ভাষা বোঝেনি। তারা তাদের মতামতকে জনগণের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল বারবার। তারা যেটা বলতো সেটাই জনগণের উপরে চাপিয়ে দিত। জনগণের সেন্টিমেন্ট কী বা জনগণ এই মুহূর্তে কী চায় তারা সেটা বুঝতে ব্যর্থ হয়েছে, বিধায় কিন্তু তাদের এই পরাজয় হয়েছে। সুতরাং জনগণ এই মুহূর্তে নির্বাচন চায় না। তারা চায় দীর্ঘদিন যে দলগুলো আমাদেরকে শাসন করেছে, তারা শাসনের নামে আমাদের শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের কাছ থেকে মৌলিক অধিকার ফেরত পায় নাই। পৃথিবীর বুকে বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ বারবার ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে মুক্ত হলেও ভারতের জিঞ্জিরে বা ভারতের দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ ছিল। এই সমস্ত কারণে বাংলাদেশ এই দুই দলের উপরেই আসলে আস্থা হারিয়ে ফেলেছে। সুতরাং এখান থেকে মুক্তি পেয়ে জনগণ যখন ডক্টর ইউনূসের হাত ধরে একটা স্বপ্ন দেখা শুরু করছে, আপনারা ঠিক সেই সময় নির্বাচনে ব্যস্ততা দেখাচ্ছেন। আপনার নির্বাচনে ক্ষমতায় এসে টিকতে পারবেন তো? জনগণের রোষানলে বা জনগণ যখন এই তাড়া দেওয়া শুরু করবে, সেই তাড়া আপনার টিকতে পারবেন তো? এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখুন। তার চেয়ে বরং আসুন জনগণের ভাষা বুঝুন। জনগণ কী চায়, জনগণের সেন্টিমেন্ট নিয়ে কথা বলুন। এখনই যেভাবে হুমকি ধমকি দেওয়া শুরু করছেন এক একজন নেতারা, তাতে মনে হয় আপনারা অনেক কিছু করে ফেলছেন। আসলে না, এই আন্দোলন জনগণের আন্দোলন। এই আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন। ছাত্র জনতা এটা সূচনা করেছে, সর্বশ্রেণীর জনগণ এখানে সম্পৃক্ত হয়েছে। সুতরাং এটাকে নিজেরাদের ফায়দায় গড়ে তুলবেন না। অলরেডি তো ফায়দা তুলছেন, সারা বাংলাদেশ সব কিছু দখলদারিত্ব তো হয়েই গেছে। এখন আর নতুন নির্বাচনের মাধ্যমে কি করবেন বলেন? সুতরাং আশা করি, উভয়ের প্রতি আশা করি, যারা রমজানের আগে নির্বাচন চান অথবা যারা ডিসেম্বরের আগে নির্বাচন চান, সকলের প্রতি অনুরোধ জানাই, নির্বাচনের গান বা নির্বাচনের জিকির আপাতত বন্ধ করে সরকারকে সহযোগিতা শুরু করুন। সর্বোচ্চটুকু সহযোগিতা করুন যাতে এই সরকার শক্ত পায়ে দাঁড়াতে পারে। দেখেন, আপনাদের সহযোগিতা ছাড়া সরকার যে অবস্থান তৈরি করেছে, যদি আপনার সহযোগিতা করতেন তাহলে সরকার আরও ভালোভাবে পৃথিবীর বুকে আরও শক্তি নিয়ে দাঁড়াতে পারত। সুতরাং আশা করব পুরো দেশবাসী আপাতত এই সরকারকে সহযোগিতা করে দেশের একটা ভিত মজবুত করুন। আমরা কোনো সংস্কার পাইনি। দেখেন, এই চলমান প্রক্রিয়ায় প্রশাসনের যে অবস্থা, দেশে মানুষের নিরাপত্তা বা সব কিছু এখন পর্যন্ত স্থির হয় না। বলতে পারেন তাহলে সরকার কী করছে? সরকার কী করবে বলেন? যেই আওয়ামী প্রশাসন এদেশে সাজানো ছিল, পুলিশ ব্যবস্থা বা অন্যান্য সকল জায়গায়, সেটা তো রাতারাতি সকলের চাকরি বাদ দিতে পারে না। তাদের হয়তো এক জায়গা থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় দিয়েছে, তাদের নিয়েই কাজ করা লাগতেছে। সুতরাং এই জায়গাটা ব্যাক করতে, সাজাতে একটু সময় তো লাগবেই। তাছাড়া
যেই নির্বাচন পদ্ধতিতে নির্বাচন হয়, এখানে যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার না হয়, পিয়ার পদ্ধতি না আসে, তাহলে তো নির্বাচন যেই সেই তারা দিনের ভোট রাতে নেছে, তারা মানুষের সামনে ভোট কাটিয়ে নিয়েছে, জবরদখল করে নিয়েছে, আপনারা তো সেইটাই হবে, সামনে তো এটাই হয়, এর ব্যতিক্রম কিছু হবে না। সুতরাং এই সকল জায়গাগুলো সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচনের জিকির, নির্বাচনের বয়ান মানুষের সামনে উপস্থাপন না করা, এটা এখন সময়ের দাবি। বুঝলে আপনাদের জন্য ভালো, আর না বুঝলে এই অকল্যাণ আপনাদের দলের জন্য, জাতির জন্য বয়ে আনবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।